আমাকে কি তোমরা চিনতে পারছো? আজকে আমি হচ্ছি শাশুড়ি, রিপন আর পিয়স্মিতা। জ্বালানি শাশুড়ি। হ্যাঁ, রিপন আর পিয়স্মিতা, মানে রিপনদার শাশুড়ি হয়েছি আমি। সবসময় তো ছেলেদের মানে মা হই, কিন্তু আজকে আমি মেয়ের মা হয়েছি। আর এখন আমি মেয়ের সাথে চলে এসেছি নদীতে এনজয় করতে, সুইমিং করতে। কেমন ভাবে নাচছিলাম আমরা। ওর নাচ দেখে আমার এত হাসি পাচ্ছে, আমি এক্সপ্রেশন কি দেবো, ঠিক এরম 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 কি একটা নি করছে। তো আমরা এখানে একটা দারুণ ভিডিও শুট করেছি, এটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এখানে আসলে হয়তো করব, ভেবেছিলাম পাহাড়ে করব কিন্তু হয়নি, কিন্তু এখানে আরো ভালো লোকেশন এসেছে আমার মনে হচ্ছে, দারুণ নদীর জায়গাটা। চলটা। তো চলো এবার আমরা আস্তে আস্তে মেকে নিয়ে ওপরে, এই খাইছে রে, হাফ জ্বালানি শাশুড়ি এক করে পড়ছিল উল্টে। মেকে নিয়ে ওপরে যাই, আর তারপর আবার জামাইকেও জ্বালাতে হবে, আমার মুখ পোড়া জামাই। তো চলো, আর এখানে আবার সবাই বসে রয়েছে, এখন আমরা ভাবছি একটুখানি স্নান করতে নামবো, ইচ্ছে আছে, দেখা যাক কি করি। আর তারপর আমরা যাব কোথায়, পাথরছড়া। পাথরজোড়া। পাথরঝোড়াতে ময়ূর দেখতে যাব। লোকেশনটা কি ভালো লাগছে দেখো, আজকে ওয়েদারটাও বেশ ভালো, বৃষ্টিও হচ্ছিল কিছুক্ষণ আগে ঝিরিঝিরি। আর আমরা গেছিলাম চা বাগানে, আর ওখানে একজন কাকু বলছে ওখানে যেও না, চিতাবাঘ আসছে। চিতা নিচে লুকিয়ে থাকে, হ্যাঁ। আমরা জানতাম না, আমরা ঢুকে গেছি চা বাগানে। আর আমরা চা বাগানে মজা করছিলাম, যেই কাকু বলেছে হয়ে গেছে আমাদের। তো